গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 156তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল সহ সমস্ত পরীক্ষাগুলিতেই এই কোশ্চেনটি মূলত ইম্পর্টেন্ট। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? সঠিক উত্তর অপশন বি, লোকসভা। আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে কি বলা হয়? 5টি স্টার দিয়ে রেখো। আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, আলোর প্রতিসরণ। আমস্টারডাম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এসআই 2011-তে এই কোশ্চেনটি এসেছিল। আমস্টারডাম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, আমসেল নদীর তীরে অবস্থিত। ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছেন কে? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলে এই কোশ্চেনটি আগেও এসেছে। ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছেন কে? সঠিক উত্তর অপশন সি, পি কে ব্যানার্জি। ধোবারণ ডিজেল বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। ধোবারণ ডিজেল বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, গুজরাট। আলাস্কার হুবার্ট আসলে কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটিও এসআই এ এসেছিল। আলাস্কার হুবার্ট আসলে কি? সঠিক উত্তর অপশন সি, পার্বত্য হিমবাহ। ডবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলে এই ধরনের কোশ্চেন বহুবার আসে। ডবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, টেনিস খেলার সাথে যুক্ত। কত বছর অন্তর ভারতে অর্থ কমিশন গঠন করা হয়? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। কত বছর অন্তর ভারতে অর্থ কমিশন গঠন করা হয়? সঠিক উত্তর অপশন ডি, 5 বছর অন্তর। একজন শিশুর চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? এসএসসি বোর্ড এবং রেলওয়ে বোর্ড মূলত এই ধরনের কোশ্চেন করে। একজন শিশুর চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? সঠিক উত্তর অপশন বি, 5 সেমি। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? সঠিক উত্তর অপশন সি, 30 বছর। হাইড্রোমিটার যন্ত্রে কোন নীতি কাজ করে? ডাব্লিউবিসিএস এ আসা একটি কোশ্চেন। হাইড্রোমিটার যন্ত্রে কোন নীতি কাজ করে? সঠিক উত্তর অপশন এ, আর্কিমিডিসের নীতি। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? 5টি স্টার দিয়ে রেখো। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? সঠিক উত্তর অপশন সি, অন্ধ্রপ্রদেশ রাজ্যের। অভিসারী লেন্স সবসময় কোন প্রতিবিম্ব তৈরি করে? রেলওয়ে বোর্ড এই কোশ্চেনটি করেছিল।
অভিসারী লেন্স সবসময় কোন প্রতিবিম্ব গঠন করে? সঠিক উত্তর অপশন বি, উল্টো প্রতিবিম্ব। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এই কোশ্চেনটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি, তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা কত? 5টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটো পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর অপশন বি, 245 জন। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? খুবই সহজ একটি কোশ্চেন। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, আমেদাবাদ। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, গোপাল কৃষ্ণ গোখলে। স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, জে বি কৃপালিনী। লেন্সের দুই পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র কয়টি? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। লেন্সের দুই পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র কয়টি? সঠিক উত্তর অপশন এ, 2টি। হিউরন হ্রদ কোথায় অবস্থিত? WBCS এ এই কোশ্চেনটি এসেছিল। হিউরন হ্রদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, কানাডা। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।